আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। সব সময় কবুতরের বড় কবুতর নিয়ে ভিডিও, ছোট বেবি নিয়ে ভিডিও। ছোট বেবি অনেক আছে। বেবিগুলো কিরকম হলে কবুতর পারফরমেন্সের জন্য ভালো, বা কি ধরনের বেবি সবচেয়ে সব সময় ভালো উড়বে পার্টিসিপেন্টের জন্য, বেবিগুলো ছোট কাল থেকেই আমরা দেখলে বুঝতে পারি। তো বেবি নেওয়ার প্রসেস অনেক বলছি, হয়তো সামনে আরো ভিডিও দিব। আমরা আগে লক্ষ্য রাখবো যে আমাদের এখানে যে বেবিগুলা হয় বা বেবিগুলা আসে, এই বেবিগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে বুকে দেখেন, এখনো এটা জিরো ফেদারের বেবি, একটা ফেদারও জ্বরে নাই। জিরো ফেদার, জিরো ফেদারের বেবি। আজকে এগুলাকে আলাদা করে দিছি। তো এই মাত্র খাওয়া শিখছে। এই অবস্থাতে যেই বেবিগুলো বুকের এদিকে যে যে লোমগুলো অতিরিক্ত মাত্রা, যে এরকম এগুলা খুললেও দেখা যায় না, বডি দেখা যায় না, যেটা শরীরের স্কিন দেখা যায় না, পশম, প্রচুর পশম, এগুলা এরকম মানের কবুতর হয়। এই কবুতর গুলো আপনারা যদি বড় হওয়ার পরে উড়িয়ে থাকেন, তখন এগুলা গরম ঠান্ডা দুটোটা সিজনেই এটা আকাশে ওড়ার জন্য পারফেক্ট থাকে। পশম যত বেশি, যত ঘন হবে, মানে ছোট অবস্থাতেই। আবার কিছু কবুতরের দেখবেন হালকা পশম হয়, বড় বড় ঢেকে যায়, কিন্তু পাতলা থাকে। ওরকম কবুতর না। তো এই জন্য বলতেছি, আমার এটা মিয়ানাজির ব্লাড লাইনের সালারা বেবি, এখনো জিরো পর। তো এই ধরনের বেবিগুলো দিয়ে যদি আপনারা ভবিষ্যতে উড়াতে চান, তাহলে দুই বেলা দুইটা সিজনেও এগুলা কখনোই হার মানবে না প্রকৃতির কাছে। এখনো ছোট ছোট বাচ্চা চিচি করতেছে, একদম ছোট বাচ্চা দেখতেছেন। তো এই জন্য বলতেছি যে আপনারা অবশ্যই কবুতর যেগুলো উড়ানোর জন্য নির্বাচন করবেন, মিনিমাম এরকম বয়সে এগুলার পাখির গঠনটা আপনারা আগে দেখে নেবেন। তো আমি এইভাবে সব ছোট ছোট ভাবে দেই। এটার ভিতরে আরো অনেক কিছু বলার ছিল, আমি বললাম না, তো পরবর্তী ভিডিওতে বলবো। আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই। আর যাদের বেবি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। পিওর ব্লাড লাইনের সালারা বেবি নিতে হইলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভালো মানের বেবি। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।